পটল দিয়ে তো অনেক ধরনের রেসিপি বানিয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দিতে পারেন। বানানো খুবই সহজ, কম উপকরণ দিয়ে তৈরি করা যায় একদম নিরামিষ রেসিপি, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর পটলের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কতগুলো পটল নিয়েছি। পটলগুলোকে প্রথমে ছুলে নেব। আমি একটা পিলার দিয়ে প্রথমে পটলগুলোকে গায়ে এই যে সবুজ খোসাগুলো আছে এগুলোকে প্রথমে ছুলে নিচ্ছি। আপনারা ছুরি বা বটি যার যেটাতে সুবিধা হয় সেটা দিয়ে প্রথমে ছুলে নিতে হবে। সবগুলো পটল ছুলে নিয়ে যে বোটার দিকগুলোকে কেটে দিয়েছি, এখন কেটে ফেলে দিয়েছি, সেই সবগুলো পটলকে আমি ছুলে নিয়ে আরও একবার ধুয়ে নিয়েছি। এখন একটা পিলার নিয়ে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে প্রথমে পটলগুলোকে গ্রেট করে নেব। আর যে সরু সরু ফুটোওয়ালা যে গ্রেটার হয় সেই গ্রেটার দিয়ে পটলগুলোকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার সময় যে ভিতরে যদি বড় দানা থাকে এই দানাগুলো আপনার থেকে এগুলো বেরিয়ে পড়ে যাবে, দানাগুলো লাগবে না, দানাগুলো আমি বাদ দিয়ে দেব। শুধু গায়ের যে শাঁসগুলো আছে এই শাঁসগুলোকে শুধু নেব। সবগুলো পটল প্রথমে এরকমভাবে গ্রেট করে নেব। যে গ্রেট করে নিচ্ছি, আমি এখানে 12টা পটল নিয়েছি। ওখানে যতগুলো ছিল ততগুলো নিয়ে নিয়ে আরও বেশি নিয়েছি। 12টা পটল দিয়ে করেছি। আর এই পটলের রেসিপিটা তৈরি করার সময় একটু বেশি করে পটল নিতে হবে, কারণ এটা রেসিপিটা তৈরি করার সময় একদম কমে যাবে। এবারে রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসের কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, হাফ চা চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটোকে একটু আমি চিড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চা চামচের মতো আদা বাটাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আদাটাকে একটু ভাজা করে নেব। আদাটাকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুড়ানো নারকেল, ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটাকে এই মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে। যেহেতু আমি এখানে আলাদা করে আর কোনো মশলা অ্যাড করব না, কিছু দিচ্ছি না, সেই জন্য নারকেল কোড়াটা দিতে হবে, দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবারে যে পটলগুলোকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। এটাতে ঝাল হবে না, একটু কালার আসবে, সেই জন্য এই লঙ্কার গুঁড়োটা দেয়া। এবারে মশলাগুলোকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ কষিয়ে নেব। এই যে নুনটা দেওয়ার পরে এটা থেকে জল বেরোবে, এটাতে পটলগুলো কষানো হয়ে যাবে। আস্তে আস্তে এটা নাড়তে নাড়তে একটু শুকনো করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা আছে। এখন দিয়ে দিলাম চিনি হাফ চা চামচ। আর মিষ্টিটা দিতে হবে, যেহেতু মিষ্টি না দিলে একটু খেতে ভালো লাগবে না। সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। আর যারা মিষ্টি পছন্দ করে না তারা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এখন চিনিটাকে দিয়ে সমস্ত মশলাগুলোকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আর একটু শুকনো করে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে এই পটলের রেসিপিটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এরকমই শুকনো করে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল পটলের রেসিপি। গ্রেট করার পটল দিয়ে নারকেল আর দিয়ে এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।